নমস্কার বন্ধুরা, পায়েল কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। প্রায় 2 বছর পরে তোমাদের সঙ্গে আবার ভিডিও আপডেট দিতে চলে এসেছি। কারণ তোমাদের সবাই জানো আমার ছোটো বাচ্চা আছে, ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, ওকে রেডি করা, খাওয়ানো, এই করতে করতে ভিডিও করা হয়ই না। তো আমিও আর সময় দিতে পারি না ভিডিওর পেছনে। তো আজকে ভিডিও করার একটু ইচ্ছে হলো, ওই জন্য করছি। তো এবার থেকে চেষ্টা করবো একটু একটু আপডেট দেওয়ার তোমাদের। তো আজকে রবিবার, এমনি সময় আমি প্রতিদিনই 6টার আগে ঘুম থেকে উঠতে হয় আমার। আজকে রবিবার বলে আমি একটু 8টার সময় উঠেছি, এখন বাজে প্রায় 9টা। তো উঠে দেখি আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। তো কি কি এনেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আজকে কি কি আমি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে দেখতে থাকো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত। প্রথমেই দেখো এনেছে ডিম ভর্তি ইলিশ মাছ। তো ইলিশ মাছ কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানিও। আমার তো খুব পছন্দের মাছ। আর এই মাছটা গোটাই এনেছিল, আমি কেটেছি একটু আগে। আর আমার ছেলের জন্য 2টো চিংড়িও দিয়ে দিয়েছে, কাকু আমার ছেলেকে খুব ভালোবাসেন বলে 2টো চিংড়ি দিয়েছেন। আর এনেছে এখানে মাটন, আর এখানে এনেছে চিকেন। তো আমি মাটন খাই না বলে চিকেন এনেছে। তো চিকেনটা ভেবো না সব আমি একাই খাবো, তো সবাই মিলেই খাবো। তো চলো আজকে রান্না কি করি দেখাবো তোমাদের। চলো দেখো বন্ধুরা, ইলিশ মাছের আমি মশলাটা রেডি করে নিয়েছি। কি দেবো দেখো, এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর গোটা জিরে খানিকটা। তো এইগুলো আমি বেটে নিই, তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি মশলাটা বেটে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো। এর মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল, আর শুকনো লঙ্কা বাটা তো রয়েছে, কাঁচা লঙ্কা বাটাও রয়েছে, ওই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না। শুধুমাত্র আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছটা আমি মাখিয়ে আর স্টিম করতে বসিয়ে দেবো। তো দেখো মাছটা আমার রেডি মাখানো। এর মধ্যে একটু গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটু অল্প সামথিং জল দিয়েছি। আর আমার ছেলের জন্য 2টো চিংড়ি ছিল, সেই 2টোও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর ওপর থেকে একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলেই আমার এটা রেডি হয়ে যাবে স্টিমে দেওয়ার জন্য। দেখো আমি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, ওপর থেকে গোটা গোটা কাঁচা লঙ্কাও রয়েছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে স্টিমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি আগের থেকে একটা গামলাতে একটা স্ট্যান্ড দিয়ে জল গরম করতেই দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো, 30 মিনিটের জন্য বসিয়ে রাখবো। দেখো আমি যে জলটা গরম বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম টিফিন বক্সটা। এটা এখন আধা ঘন্টার জন্য থাকবে মিডিয়াম ফ্লেমে। জলটা পাশ থেকে দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করেছে। তো এটা একটা আমি কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দিয়েছি একটা গামলা দিয়ে। তো এটা এখন ফুটুক আধা ঘন্টার জন্য, তারপর আধা ঘন্টা পরে তোমাদের দেখাবো কেমন কি আসলো। তো দেখো তোমরা তো বুঝতেই পারছো আমি কি রান্না করতে চলেছি। আজকে আমি ইলিশ মাছের ভাপা করছি। আমার হাজব্যান্ড আর আমার ছেলে খুবই ভালোবাসে আমার হাতে ইলিশ মাছের ভাপা খেতে। তো জানি না প্রপারভাবে করতে পারবো কি, এটা আমি আমার মতোই করি। অনেকে অনেক রকমভাবে করে, আমি আমার মতো করি। তো চলো বের করে তোমাদের দেখাবো কেমন লাগছে। দেখো 30 মিনিট পরে নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে একদম। তারপরেই তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে বলো তো বন্ধুরা, একদম দুর্দান্ত লাগছে না দেখতে। তার মধ্যে চিংড়ি মাছও দিয়েছি, আমার ছেলের জন্য 2টো চিংড়ি মাছ দিয়েছি, যদি ইলিশ মাছ কাঁটা না খেতে পারে। তো আজকেও অনেক কিছু রেসিপি করেছি, সেগুলোও তোমাদের দেখাচ্ছি। তো ভাপাটার রেসিপিটা তোমাদের দেখালাম। যদি আরও মাটনের চিকেনের রেসিপি লাগে তো আমাকে কমেন্ট করো, আমি জানাবো। তো দেখাচ্ছি মাটন আর চিকেনটা দেখাচ্ছি। দেখো আজকে রান্না করেছি ভাত, নিচ্ছি স্যালাড, নিচ্ছি মাছের তেল ভাজা, ইলিশ মাছের তেল ভাজা, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে নিচ্ছি অল্প একটুখানি নুন। এবারে নিচ্ছি ইলিশ ভাপা, সঙ্গে একটু গ্রেভি। কেমন হয়েছে বলো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে শুধু বলো, কমেন্টে জানিও। দেখো মাছটা দেখো কেমন পুরো প্রপার সেদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে মাছটা। মাছটা খুব স্বাদও ছিল, বলে অনেকে ইলিশের ডিম হলে স্বাদ হয় না। তো খুব সুন্দর মাছটা খেতে ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো এবার নিয়ে নিচ্ছি চিকেন। দেখো বন্ধুরা চিকেনের কালারটা কেমন এসছে। গ্রেভি
একটা নিয়ে নেবো এবার আলু। ব্যাস, কেমন লাগছে? তোমরা যদি চিকেনের রেসিপি চাও তো আমি সেটাও দেখাতে পারি। এবার নিয়ে নিচ্ছি মাটন কষা। তো মাটন তো আমি খাই না বন্ধুরা, জানো, এটা আমি আমার ছেলের পাতে দেখাচ্ছি। দেখো মাটনের রেসিপিটাও কেমন হয়েছে, যদি চাও তো মাটনের রেসিপি তো দেখাতে পারি আমি। তো দেখো কালারটা কেমন এসছে। তো আজকে আমার এই রান্নাই হয়েছে।